নমস্কার বন্ধুরা, স্বাগতাস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো গ্রেভি চিলি চিকেন রেসিপি। এটি স্বাদেও যেমন দুর্দান্ত, সেমনি বাচ্চা বড় সবার ভালো লাগে, কারণ ঝালের পরিমাণটা চিলি চিকেনে খুবই কম হয়, তাই সবাই খেতে পারে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে ভালো লাগে। তো চলুন দেখে নিই আমি কেমন করে বানালাম গ্রেভি চিলি চিকেনটা। এখন চিকেনের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধোয়ার পরে এখন আমি এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। ছোট ছোট পিস করে কাটলে মশলাগুলো ভালো ঢুকবে চিকেনের মধ্যে। আমার কাটা হয়ে গেল পিসগুলো। বন্ধুরা, আমি এখানে 200 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার আমি এগুলো ম্যারিনেট করে রাখবো। আমি এখন পিসগুলো বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আমি ম্যারিনেট করে রাখবো এগুলো। এখন আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ, আর দিলাম অর্ধেক পাতিলেবুর রস, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এবার আমি ভালো মতো মেখে নেবো এগুলো। আর দেব এখানে 1 চামচের মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম 1 চামচের মতো। ম্যারিনেট করে নিলাম, ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, ভালো করে মেখে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ছোট 1 চামচের মিট মশলা। ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম বন্ধুরা এখানে 1 চামচ 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, আর 1 চামচ দিয়ে দেবো ময়দা। ময়দাটা কিন্তু সবসময় কর্নফ্লাওয়ারের থেকে কম দিতে হবে। ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে আমি এটা রেখে দেবো 30 মিনিটের জন্য রেস্টে। বন্ধুরা, এখন আমি চিকেনটাকে বার করলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে আর একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এগুলো তেলের মধ্যে ভেজে নেব। প্যানটা গরম করে নিয়েছি বন্ধুরা। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ মতো রিফাইন তেল চিকেনগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে যাচ্ছে বন্ধুরা। তেলটা আমি হাই ফ্লেমে গরম করে তারপর মিডিয়াম করে দেবো। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি পিসগুলো দিয়ে দিচ্ছি একটা করে। এইভাবে আমি পিসগুলো ভেজে নেব, কিন্তু বেশি হাইতে দেওয়া যাবে না। ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, না হলে হবে ওপরের কোটটা পুড়ে যাবে আর ভেতরে কিন্তু চিকেনটা ভালো করে সেদ্ধ হবে না। চিকেনগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি একটু একটু করে। দেখুন চিকেনগুলো গোল্ডেন কালার চলে এসছে, একটা সুন্দর। বেশিক্ষণ কিন্তু ধরে যাবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে চিকেনগুলো নামিয়ে ফেলতে হবে। এটা হয়ে গেছে। এখন এই ছানটার সাহায্যে একে তুলে নেব। গোল্ডেন ব্রাউন করে আমি নামিয়ে নিলাম। এর পরবর্তী চিকেনগুলো আমি ভেজে নেব।
রেডি। আমি তার জন্য নিয়ে নিয়েছি এখানে হাফ বাটির মতো নর্মাল জল। তার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো ডার্ক সোয়া সস, আর নিয়ে নিয়েছি 2 চামচ মতো টমেটো সস। এটা ভালো করে মিক্স করে নেবো আমি। এখানে আমি গ্রিন চিলি সস দিলাম না। বন্ধুরা, আমার বাকি চিকেনগুলোও ভাজা হয়ে গেছে, আমি এটা রেখে দেবো। আবার আমি পেটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি মাংস যে ভেজেছিলাম তেলটা ওখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। বন্ধুরা, এবার চলুন আমি গ্রেভিটা বানিয়ে দেখাবো। এর জন্য লাগছে আমার ক্যাপসিকাম কুচনো করে নেওয়া, বড় বড়ই টুকরো করেছি, আর একটা টমেটোকে আমি বড় বড় চৌকোতে কেটে নিয়েছি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর পেঁয়াজটাকে একটু ছোটো ছোটো কুচি করে নিয়েছি। আর আরেকটা করেছি আমি পেঁয়াজের পাপড়িগুলো খুলে খুলে 2 টুকরো করে নিয়েছি। এবার চলুন দেখি আমি গ্রেভিটা বানিয়ে নিই। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। দিয়ে দেবো কুচনো আদা, কুচনো রসুন, আর কুচনো কাঁচা লঙ্কাগুলো। এবার এগুলো ভালো করে ভাজা করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো। খুব বেশি ভাজবো না বন্ধুরা। এবার আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেবো, হালকা ফ্রাই করে নেবো। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটোগুলো। কালারটা খুব সুন্দর লাগবে বন্ধুরা, দেখুন। হালকা ভাজা করে নিই। এবার পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা একটু নরম নরম করে ভেজে নিতে হবে, বেশি ভাজবো না, তবে হালকা ভেজে নিতে হবে। আর আমি দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। ভালো করে মশলাগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। আর ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে যে আমি সসটা বানিয়ে রেখেছিলাম, সেই সসটা দিয়ে দিলাম। অনেকটাই বন্ধুরা নরম হয়ে এসছে। এবার আমি আরেকটা জিনিস দেব এর মধ্যে। আমি গ্রেভিটাকে একটু গাঢ় করার জন্য 2 চামচের মতো কর্নফ্লাওয়ার একটা বাটিতে আমি গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এতে গ্রেভিটা একটু মাখা মাখা হবে। এরপর আমি দিয়ে দেবো ভাজা চিকেনের টুকরোগুলো, দিয়ে কিছুক্ষণ রান্না করব। বেশিক্ষণ রান্না করা যাবে না বন্ধুরা, এগুলো যেহেতু ভাজা আছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তৈরি হয়ে গেল আমার চিলি চিকেন। এবার একটু সামান্য 2 মিনিট আমি ঢাকা দিয়ে একটু রান্না করলাম, আর সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল আমার চিলি চিকেনের
আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।